বিশ্ব রাজনীতির উত্তপ্ত মঞ্চে নতুন এক সমীকরণ। যুক্তরাষ্ট্র বনাম ইরান যুদ্ধের মধ্যেই অপ্রত্যাশিতভাবে সামনে চলে এসেছে পাকিস্তান। আর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিশ্ব কূটনীতির এই খেলায় কি পিছিয়ে পড়ল ভারত? হ্যাঁ, এমনটাই মনে করছেন ভারতের বিশ্লেষকরা। তারা বলছেন, বিশ্বমঞ্চে পাকিস্তানকে একঘরে করার যে নীতি নরেন্দ্র মোদী সরকার গ্রহণ করেছিল, বর্তমান পরিস্থিতিতে ভারত নিজেই সেই কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখে পড়েছে। উপসাগরীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধকালীন সংকটে কূটনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠে পাকিস্তান। বিশ্লেষকদের মতে, সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে মধ্যস্থতার মাধ্যমে আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করে ইসলামাবাদ। ফলে বিশ্বমঞ্চে নতুন করে আলোচনায় আসে পাকিস্তান। অন্যদিকে নীরব ছিল নয়াদিল্লি। এস জয়শঙ্কর আগেই জানিয়ে দেন, ভারত কোনো মিডলম্যান হতে চায় না। কিন্তু ভারতের এই অবস্থান এখন প্রশ্নের মুখে। বিরোধীরা বলছে এটি ভারতের কূটনৈতিক ব্যর্থতা। কংগ্রেস নেতা রশিদ আলভি বলছেন, মোদী সরকার যখন ইসরায়েলকে ফাদারল্যান্ড ঘোষণা দিয়ে নিজেই একপেশে অবস্থান নেয়, তখন কিভাবে তারা নিরপেক্ষ শান্তির বার্তা দেবে? আর ভারতের সাবেক পররাষ্ট্র সচিব নিরুপমা মেনন রাও মনে করছেন, পাকিস্তান কার্যকর কূটনৈতিক সুযোগ তৈরি করে দেওয়ায় আমেরিকা ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা আদান প্রদান সম্ভব হয়েছে। তার মতে, ভারত এই মুহূর্তে নীরব থেকে নিজের অবস্থানকে দুর্বল করেছে। খোদ ভারতের সমালোচকদের দাবি, নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানকে একঘরে করতে গিয়ে উল্টো ভারতকেই কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলেছে। বিশ্লেষক অশোক সোয়াইন বলছেন, আজকের বাস্তবতা হল পাকিস্তানের সঙ্গে একসাথে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ইরান। এটাই তাদের কূটনৈতিক সাফল্য। কূটনীতির এই জটিল খেলায় জয় পরাজয় সবসময় সরল নয়। তবে একটি বিষয় স্পষ্ট, বিশ্ব রাজনীতির নতুন সমীকরণে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলাচ্ছে দ্রুত। আর তাতে ভারত পিছিয়ে পড়ছে, এগিয়ে যাচ্ছে পাকিস্তান।